আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একে বাবলু অফিসিয়াল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপে উইন্ডোজ 10 দেয়া হয় এবং কিভাবে সেট আপ দেওয়া হয় কম্পিউটার। এখানে আরবি ল্যাঙ্গুয়েজে করা হবে। আপনারা খেয়াল করলে আপনারা নিজেরাই বাড়িতে আপনাদের ল্যাপটপটি নিজেরাই উইন্ডোজ করে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এখন দেখি কিভাবে উইন্ডোজ সেট আপ দেওয়া হয়। আগে উইন্ডোজ দেওয়া হতো সিডির মাধ্যমে, এখন সিডি ব্যবহার হয় না, এখন ফ্ল্যাশের মাধ্যমে দেওয়া হয়। প্রথমে উইন্ডোজ ফ্ল্যাশটি আপনার কম্পিউটারে সংযোজন করবেন, তারপরে পাওয়ার অপশনে যাবেন, পাওয়ার অপশনে গিয়ে ক্লিক দিবেন, তারপরে F12 ক্লিক করবেন। এখন অপশন এসেছে, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লিগেসি অপশন, একটা হচ্ছে ইউইএফআই। আমি ইউইএফআই অপশনে সেট আপ দেবো। এটা হচ্ছে লেটেস্ট সিস্টেম। আমরা নিচে নামবো, ইউইএফআই স্যান্ডেক্স। এখানে আমার ফ্ল্যাশটি দেখা যাচ্ছে, এখন ইন্টার দেব। এখন পরবর্তী অপশনটি আসবে, এসে গেছে পরবর্তী অপশন। এখন আমরা এখানে যাব, এটা হচ্ছে নেক্সট, এটা আরবি, আমি আরবি ল্যাঙ্গুয়েজে করতেছি। ক্লিক ক্লিক। আমার ভিডিওটি আপনারা অনুসরণ করলে আপনারা আপনাদের কম্পিউটার এবং ল্যাপটপ নিজেরাই নিজেদের বাড়িতে বসে সেট আপ দিয়ে নিতে পারবেন, দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন পরবর্তী অপশন এসে গেছে, এখন এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর নেক্সটে যাব, তারপরে নিচে আসব, এখানে ক্লিক। এখানে অনেকগুলো পার্টিশন আছে, আমরা সি পার্টিশনটা ফরম্যাট দেব। এখানে লাস্টটা হচ্ছে ডি, উপরেরটা হচ্ছে সি। আমরা ডিতে যদি ফাইল থাকে ডি দেব না ফরম্যাট, শুধু সি দেব। আর যদি দোনোটাই ফরম্যাট দিতে হয় তাহলে নিচ থেকে শুরু করব। ঠিক আছে, আমার কোথাও ফাইল নেই তাই আমি নিচ থেকে শুরু করলাম। ক্লিক, ইয়েস। এখন ডি শেষ, এখন দেব সি। ক্লিক, ফরম্যাট, ইয়েস। সিও ফরম্যাট শেষ। উপরে একটা অপশনাল ফোল্ডার আছে, ওই ফোল্ডারটাতে ফরম্যাট দিয়ে দেব। ক্লিক, ইয়েস। ফরম্যাট শেষ। এখন আমরা সিতে এসে নেক্সটে দিয়ে দেব এবং অটোমেটিক সে ফরম্যাট হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। আস্তে আস্তে আপনি প্রতিটা অপশনে ইয়েস ইয়েস দিয়ে বের হয়ে যাবেন, আপনার কম্পিউটার সেট আপ দেওয়া শেষ হয়ে যাবে। এখন আমরা সিতে এসেছি, এখন সি ওকে করে টার্গেট দিয়ে এখন আমরা নেক্সটে চলে যাব। পরবর্তী অপশন, এটাই ফরম্যাটের শেষ অপশন। ক্লিক। এখন কম্পিউটারটি ধীরে ধীরে সে অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে। কিছু কম্পিউটার 20 মিনিট সময় নেয়, কিছু আধা ঘন্টা সময় নেয়, আবার কিছু কম্পিউটার আছে এসএসডি, ওগুলো 5 মিনিটে ফরম্যাটের কাজ শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে এইচডিডি, এটা 20 মিনিট সময় লাগবে, 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা ভিডিওটি দেখে অনুসরণ করেন তাহলে আপনাদের পিসি আপনাদের নিজের বাসায় বসে আপনারা সেট আপ দিয়ে নিতে পারবেন। কারণ একটা ল্যাপটপ এবং কম্পিউটার 1 বছর বা 2 বছর ইউজ করলে ল্যাপটপটি স্লো হয়ে যায়। তো ওই ল্যাপটপে আপনারা ফাইলগুলো ডিতে রেখে আপনারা ফরম্যাট দিয়ে নিতে পারেন। ফরম্যাট দিলে ল্যাপটপটি খুবই স্পিড বেড়ে যাবে এবং ব্যবহার করতে খুবই আরামদায়ক হবে। তো বন্ধুরা, আমরা পরবর্তী নেক্সট অপশনে আসি।
আর অল্প বাকি আছে। এখন 75% ফরম্যাট হয়ে গেছে। ইনশাল্লাহ একটু পরেই পরবর্তী অপশন এসে যাবে। ফরম্যাট 100% হয়ে গেছে, এখন প্রসেসিংয়ে চলছে। একটু পরে ওপেন হবে ল্যাপটপটি, এবং কিভাবে নেক্সট নেক্সট দিয়ে ল্যাপটপটি ওপেন করা হয় ওটা দেখাবো একটু পরেই। এখন আস্তে আস্তে সে ওপেন হওয়ার সিস্টেমে রয়েছে, একটু পরে ওপেন হবে। ওপেন হওয়ার পরে বাকিটা দেখাচ্ছি। ল্যাপটপটি এখন ফরম্যাট শেষ। এখন লাস্ট একটা অপশন এসেছে, এটা হচ্ছে দেশের নাম। যে যে দেশে আছেন ওই দেশের নামটি সিলেক্ট করবেন। এখন এখানে এসেছে এটি সৌদি আরবিয়া, আমি এটাতে ইয়েস দেব। ওকে, এরপরে আসবে ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আরবিক, আমি ওকে দেব। এরপরে সবগুলা নেক্সট নেক্সট দিয়ে বেরিয়ে যাবেন ল্যাপটপ থেকে। এখন এই অপশনটি আসে, এটা হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্কের সংযোগ দেওয়ার জন্য। আমরা সংযোগটি দেব না, আমরা এখানে দেব, এটা ইগনোর করব, এটাতে আমরা সংযোগ দেব না। ক্লিক, এখানে আপনার নাম লিখতে পারবে এবং কম্পিউটারের নাম যেটা মন চায় আপনি এটা লিখে নেবেন। SOFT, এটা আমি আমার দোকানের নামটা দিচ্ছি। নেক্সট, এখানে পাসওয়ার্ড আছে, আপনারা পাসওয়ার্ড মনে চাইলে দিবেন, না হয় দিবেন না। ক্লিক, এখানে ওকে দিবেন। শেষ, আপনার কম্পিউটারের ফরম্যাট শেষ। এখন আস্তে ল্যাপটপটি ওপেন হয়ে যাবে। এভাবেই আপনারা আপনাদের ঘরের ল্যাপটপটি নিজেরাই উইন্ডোজ করে নিতে পারবেন। দোকানে যাওয়ার কোনো ঝামেলা নেই, বাড়তি টাকা খরচের কোনো দরকার নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজ এখানে শেষ করলাম। পরবর্তীতে আপনারা যেই সফটওয়্যারগুলো লাগে ওটা ইন্টারনেট থেকে নামিয়ে ডাউনলোড করে এখানে সেভ করে নেবেন, ইনস্টল করে নেবেন। ইনশাল্লাহ ল্যাপটপটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আমি ইংলিশে দেখাবো অন্য একটা ভিডিওতে, আজকেরটা হচ্ছে আরবিক। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।